وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وقال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদের হায়াতে তয়্যিবা দান করে আজকের এই বার্ষিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দিনই কিছু কথাবার্তা বলবার জন্য শুনবার জন্য কবুল করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। মুসলমান হিসাবে ঈমানের গলাকে উঁচু করে উঁচু কণ্ঠে সবাই কালেমাতুশ শুকরিয়া আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজলিমিন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন সাকিয়ে কাউসার পাকে ইনামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা সকলে দিল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই বার্ষিক প্রতিযোগিতার সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও আমার সেরেটাস উস্তাদগণ ও আমার সামনে উপবিষ্ট বাংলার জমিনে বিভিন্ন এলাকা থেকে আগত আমার দিনদারিদের ভাই সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমি আজকে আপনাদের সামনে বাবরি মসজিদ সম্পর্কে দু চারটি কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আসুন আমরা জেনে নেই বাবরি মসজিদের সংক্ষিপ্ত ইতিহাস। এই বাবরি মসজিদ 1528 সালে বীর ইস্পাহানি এই বাবরি মসজিদটি মুসলমানদের নামাজ কালাম পড়ার জন্য তৈরি করে। ভাই ও বন্ধুগণ, 464 বছর পর মুসলমানেরা এই নামাজ কালাম পড়ার পরে হিন্দু বিদ্বেষী লোকেরা মুসলমানদেরকে এসে বলে, তোমরা যে মসজিদ তৈরি করেছো বাবরি মসজিদ, এটা তোমাদের মসজিদ না, এটা আমাদের পূর্বে রাম মন্দির ছিল। ভাই ও বন্ধুগণ, এই রাম মন্দির বলতে কোনো কিছুই ছিল না। এই হিন্দুর বাচ্চারা এসে আমাদের এই বাবরি মসজিদকে ভেঙে চুরমার করে দেয়। ভাই ও বন্ধুগণ, আপনারা সকালে বলেন বাবরি মসজিদ কার ঘর? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন যার, আইন চলবে আল্লাহর জমিনে। আল্লাহর ঘর মসজিদ থাকবে। হিন্দুরা এসে আমাদের এই মসজিদকে ভেঙে চুরমার করে দিয়েছে। তারা শুধু মসজিদ ভাঙে নাই, তারা মুসলমানদের ঈমানকে নষ্ট করেছে। ভাই ও বন্ধুগণ, আমি এই আজকের ছোট্ট মঞ্চ থেকে বলতে চাই, এই ভারতে আজকে বাবরি মসজিদ একটা ভেঙেছে, আগামীতে ইনশাআল্লাহ ভারতে কোটি কোটি মসজিদ জন্ম হবে। সম্মানিত তাওহীদি জনতা, আমরা আসুন 2 কোটি বা বিশ্বের 2 কোটি মুসলমান মিলে ঐক্যবদ্ধ হয়ে এই হিন্দুদের অন্যান্য কাফেরদের প্রতি আমরা সচেতন হই। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়া।